আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার একটি ডাল ভুনা। এই দেখেন, এগুলো আমার মশলা। এগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, সাথে লং আছে, গোলমরিচ আছে। ভালো করে এগুলো কষি তেলে ভেজে নিচ্ছি। সাথে কিন্তু আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, একটি শুকনো মরিচ দিয়েছি। ভালো করে এগুলো ভেজে নিচ্ছি, তাহলে মশলার ঘ্রাণটা খুব সুন্দর আসবে। কাঁচামরিচ, শুকনো মরিচ, গুঁড়া মরিচ, 3টা মরিচের 3 রকম স্বাদ। এখন ওটা পেঁয়াজ ভাজা হয়েছে, কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পানি দিব, একদম হালকা পানি দিব। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা ভালো করে কষানো হয়ে গেলে, এরকম তেল উঠা ভাব আসলে এখানে দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম মুসুরির ডাল। ডালটাকে এখন তেলের উপরে ভাজা মশলার উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ডালটা যত ভালো করে কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু আপনার বেড়ে যাবে। আপনি যত ভালো করে কষাবেন, একদম সেম পোলাওর মতন। পোলাও চাল আপনার যত বেশি ভালো করে ভাজা হবে, পোলাওটা আপনার ঝরঝরা হবে। মুসুরির ডাল ভুনা কিন্তু সেই একই রকম। আপনি অনেক রকম মুসুরির ডাল ভুনা করতে পারেন, কিন্তু এইভাবে করলে আপনার একটা অন্যরকম স্বাদ চলে আসে। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে সেই যে দেখেন আমার কত সুন্দর ডালের কালারটা চলে আসছে, একদম আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমার ডাল ভুনাটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। এই যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েছি, এটা একটা অন্যরকম স্বাদ, দেখতে যত সুন্দর, খেতেও মজা। আল্লাহ হাফেজ।